ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে এসেছি বরিশালে, মার হাতে রান্না খাবো, কত রকমের রান্না। তো আজকে এই যে কচুল গাছ দেখতে পাচ্ছেন, তো কচুরলতি রান্না করবে। মার একটা স্পেশাল রান্না হচ্ছে এই কচুরলতি। মা কলা পাতার উপরে ছোট ছোট মাছ দিয়ে, দেশি মাছ দিয়ে রান্না করে। তো এটা আমার এত লোভ হয়, তো আসলে আমি প্রতিবারই খাই। তো আমি এখন এই যে কচুরলতি গাছ থেকে তুলবো, তারপর মা রান্না করবে। এই চল। ওকে। এই তুই ডিল মারছিস কোথায় দেখি? আইও তুই এখানে দাঁড়া, এখানে আসার দরকার নেই। এইটা কি? হাত থাকতে পারে, বুঝেছিস? এ তামু। তুই তো কচুরলতি খাবি না দেখছিস? বাবা, আমার তামু পাইছি। পাইছিস? কইটা তুই দাও। কচু শাকও খেতে হবে একদিন। হুম? কচু শাক কচু শাক খাবো আজকে, কচু শাক খাওয়ার সময় না, আজকে লতি খাবো। এই আর বাবা না। কচু গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই দেখো, এইটা বিশাল বিশাল, দেখছো অবস্থা? এই দেখো দেখো, এক একটা কচুরলতি কিরকম একবারে একবারে দেখো কত বড় মোটা, এবং এটা মনে সুস্বাদু হবে। এই যে এই দেখ রাইও, এটা ধরিস না, হাত চুলকাবে। হাত চুলকে না, হাত চুলকায়। তারও কোথা নিয়ে আসি। হ্যাঁ, এটা কি কচুরলতি? আমার কাছে জিজ্ঞাসা করো, এইখানে আছে। এই দেখো দেখো, এখানে 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 কোন পাশে? এই যে। লতি হওয়া শুরু করছে এখন। এই যে এই গাছের এখানে আমি দেখছি। এই যে দাঁড়া, এই দেখো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার করছি। থাক, সবই উঠাও। পাশে আরো আছে, গাছে লেবু আছে না? কাগজে লেবু একবারে আমাদের। না নতুন অনেকগুলো এনেছি। এরাইও না, এগুলা কাটবি? না, হাতুর খাবে। এইতে চলবে আমাদের, আমার লোক তো কম, 2-3 জন। তো দেখো কোটে পেলো। বাবা তুমি দেখোইনি, মানে 3-4 হয়নি, মানে যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে কতগুলো লতি তুলেছে, এক একটা কি মোটা মোটা। এগুলো কিন্তু হাইব্রিড না, একবারে দেশি। তো এগুলো আমাদের হয়ে যাবে আজকে। এখন এগুলা আমি কাটতে পারবো না, মা কাটবে, তারপরে রান্না হবে। এই যে কচুরলতি বাছা এখন শুরু হয়ে গেছে। আমি হয়তো আসলে কচুরলতি এরকম আমি বাছতে পারি না, আর তাছাড়া এমনি চুলকায় চুলকায় মনে হয়। রাইউ রওনা বাড়িতে এসে খুব দুষ্টামি করতেছে। এই রাইউ, হাত কেটে যাবে। বাবা তুমি কি বললে? আমরা দুষ্টামি করে না, কিন্তু ওরা খুব আনন্দ করতেছে, তাই না? এবার ঠিক আছে। বাচ্চা এই যে ও এখানে এখানে এটা হচ্ছে বিচি কলার পাতা। এই যে কলা পাতায় আমরা যেহেতু লতি ভাজি করবো, এই জন্য আজ মা বলছে, তার জন্য এই যে নিয়ে যাবো। এটা হচ্ছে বিচি কলা, কারণ এই পাতাটা একটু মোটা হয়, আর অন্যান্য যে কলাগুলার পাতাগুলা পাতলা হয়। একটাই হবে না? না, আরো একটা না। একটাই হবে মা বলছে। ও মা, একটা হবে না? একটাই হবে মা বলছে, একটা হবে। চলো আম পারি গিয়ে গাছে, একবারে তরতাজা আম, কাঁচা আম। নাও রাইউ, না লাগবে না, আমার কাছেই থাক। না না, থাক 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 থাক। এই যে আমরা আম গাছের কাছে চলে এসেছি। এটা একবারে বেশি বড় গাছ না, ছোট, এরকম আরো গাছ আছে অনেক। তো এইটার আম এত সুস্বাদু, এটা পাকলেও কিন্তু এরকম এই কালারই থাকে। এটা কিন্তু তুমি খাইছো না? এটা কিন্তু আপনার লাল কালার হয় না, কিন্তু পেকে গেছে। হলুদ হয় না। হলুদ হয় না, হ্যাঁ। যাই হোক, তো এইখান থেকে নেই। হ্যাঁ, কত নেবো? 2টা। আমার কাছে জিজ্ঞাসা করো। যেহেতু কাছে, আমি গাছে উঠতে এরকম পারি না। ওমা
কয়টা পারতাম? দুইটা। এমনি পড়ে যাচ্ছে কিন্তু ছোট আমগুলা। যেটা পড়ে যাবে ওটা পড়েই যাবে, ওটা কে থাকবে? এই যে এই দেন, এই যে ওমা হইবে না? এই দুইটা পারলাম বেশি, চলো এই দুইটাই হবে, টক হবে অনেক, কিন্তু এটা কিন্তু মিষ্টি অনেক, প্রচুর মিষ্টি এই গেছে আম। তাই কাঁচা মিষ্টি আম হইতে পারে, জানি না। তো দর্শক, এই যে কচুরলতি পরিষ্কার করা শেষ, আর এইদিকে আমাদের এই যে কলা পাতা নিয়ে আসলাম, এইদিকে এই যে কাঁচা আম, এর সাথে থাকবে চুচড়া মাছ। আমাদের এইদিকে চুচড়া মাছ বলে, কিন্তু আসলে ওইটা ছোট মাছ, বিভিন্ন প্রকার মিশালি মাছ থাকে তো, পুঁটি, তারপর বাইলা, অন্য এই জন্য চুচড়া মাছ বলি। তো বাইলা মাছ যাই হোক, ওইগুলো দিয়ে, আর সাথে ভিতরে থাকবে নারকেল, সে এক অন্যরকম টেস্ট হবে। কারণ এটা আমি চিন্তাই করতে পারতেছি না যে কচুরলতি এত স্বাদ হয়। আসলে মায়ের হাতে রান্না সবসময় ভালো হয়, সবার মার হাতেই, তো আমার মারটা একটু বেশি ভালো। তো ভিউয়ার্স, শুরু হয়ে গেল কলা পাতায় এই যে কচুরলতি, সাথে থাকবে আম। এই যে প্রথমেই কলা পাতায় তেল মেখে নিয়েছে, এগুলো হচ্ছে চুচড়া মাছ বা বিভিন্ন মাছ মিশানো। এটা কি হলুদ? ওই তো সব করে মশলা একবারে দিয়ে মাখানো লাগবে নাকি? এটা কি নারকেল বাটা? এই যে মাছের সাথে, মাছের মধ্যে সব দিতেছে, নারকেল, হলুদ, মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, এটা ভালো করে মাখাইয়া তার মধ্যে আবার সয়াবিন তেল। সব কিছু একবারে মাখিয়ে নিয়ে তারপরে লতি দিতে হবে। এই যে এখন এর মধ্যে এই যে কচুরলতি দিয়ে দিতে হবে, আর সাথে এই যে আম আছে, আম না আম, টক আম, কাঁচা একবারে। এই যে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিতে হবে। লবণও দিয়ে, হ্যাঁ লবণ, হলুদ, মরিচ, লবণ, নারকেল তেল যা আছে সব দিয়ে মাছ মাখিয়ে তারপরে এই যে, তাই না? দেন। এখন সব কিছু কলা পাতার উপরে। কলা পাতা দেখতে ছোট হয়ে গেছে। আর পাতা লাগবে? এই যে আবার কিছু পাতা এটার মধ্যে লেখা আছে, এই যে এটা একটা কড়াই, সময় অনেকেরই হাতে নাই, তারপর এখন গ্রামগঞ্জে কিছুটা ঐতিহ্য এখনো ধরে রেখেছে, কিন্তু শহরে তো এগুলো সময় নেই, কারণ এই কচুরলতি কেটে রান্না করা সেটাও অনেকের সময় হয় না, তারপরে তো আবার মাছ অন্য কিছু। এখন একটু পানি একবারে ছড়িয়ে দেওয়া হবে, বুঝো না, রেখে দিয়ে সব কিছু। এই যে সব কিছু একবারে দিয়ে ভালো করে ঢেকে তারপরে
একবারে চুলায় বসিয়ে দিতে হবে শেষ পর্যন্ত, নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভিতরে ভেঙে যাবে। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের কলা পাতায় লতি রান্না করা। এই যে দেখেন, এই যে কলা পাতার উপরে শেষ না, এই যে এখন পুরোপুরি হয়নি, এইটা কলা পাতা এই যে আবার উল্টা করা হবে যাতে কলা পাতাটা উপর থেকে বের হয়ে যায়, আর এগুলো ওইটা আর একটু টানানো যায়, তাই না? এই যে এগুলো অনেক সময়ের ব্যাপার, আসলে সুস্বাদু রান্না করতে গেলে সময় লাগবে। এই দেখেন কলা পাতার একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু কলা পাতার কিন্তু তরকারি ঠিকই আছে। একটু খেয়েই দেখি উপর থেকে।